পাইলট সব বিমান চালাও। বান্দা তুমি বুঝে আমার সাথে রংবাজিটা করো। আল্লাহ আল্লাহ শাহানু বলেন, বান্দা আমার সামনে ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুন মুবিন। আল্লাহ তো দুঃখ নাই, আল্লাহ আগবা তো দুঃখ কর, জালে জালে বই দুঃখ কর নাই, জাল কার কাছে কইতে মনে দুঃখ গো জাল আল্লাহ কইতে আছে। এটা বুঝাইবার জন্য বলি, আল্লাহ তো দুঃখ থেকে মুনাজ্জাহ, ফুত পবিত্র। মানুষের আমি বীর্য দি বানাইলাম, আমি যেমনি একটু স্টাইল করছি, তোমরা একটু এভাবে স্টাইল করো, দাও গালে হাত দাও, এদিকে আমার দিকে তাকাও, দাও। আল্লাহ কইতে আছে আমি মানুষকে বাইর মতো কও, আমি মানুষকে বীর্য দিয়ে বানাইলাম, আর সে আমার সাথে রুটা দিছি, আর ফাইজা হুয়া খাসিমুন মুবিন, গ্রামাটিক্যাল স্ট্রাকচার সে আমার সাথে মার্কেটিং করে। আমি কি পরকালে আবার উঠবো কিনা, আল্লাহ আমারে বানাইবো কেমনে, ওরে তে মৃত বীর্যরে 40 কোটি শুক্রাণু থেকে রফিকুল্লাহ বানাইলাম আমি, আর 39,99,99,999টা শুক্রাণু মারিয়ে লাইলাম। বাম পাতে বসকাইলাম তোরে, বসকাইলাম বন্দা, আল্লাহু আকবার। এইভাবে তারা পরকালে সন্দেহ করত। আসেনি এখন পৃথিবীর 800 কোটি মানুষ সন্দেহ করেনি? করে। একটা মানুষ পরকালে চিন্তা করে না, সব অস্ত্র বানায় রেডি করে, কিনলে 3য় বিশ্বযুদ্ধ পরিবার। কালকে রাত্রে আমার কাশ্মীরের বাই করে রাখে নোয়া নেট বন্ধ করে মারিয়ে দিয়েছি, আমি কান্দি দিছি, কাঁদছি, ওনার কাছে 2 বার দোয়া চাইছি। পৃথিবীর কেউ জানে না এই ফলাটা কি মার দিতেছে আমার কাশ্মীরের বাই করে। তোমরা তো বেহেশতে আসো, আমার বাই করে শেষ করিয়ে লেতেছে, ডিগলার দি মারে, নেট বন্ধ, 40 বছরও কাশ্মীরে নেট নাই। এই বদদোয়াটা আর বাংলাদেশের বদদোয়াটা 54 বছর যে ফাইজলামি আমাদের সাথে করছে, তারা এই বদদোয়াটায় গজওয়ায়ে হিন্দ অতি শীঘ্রই আসতেছে, চীন দেশ আসতেছে, চীন দেশের ঘাঁটি করিয়ে নেবে। হাসপাতাল তো বানাইতো না, আইবার মরণ। তোরা তো দেখতেছ উন্নয়ন আর উন্নয়ন আর নির্বাচন, আই দেখতেছি তো গো নির্বাচন। আমরা এগুলো বললে আসাদ তেরুল্লাহ আলী হুজুরে কি জানে, তাম পৃথিবীর মানুষ তোরা যা জানোস না, এর চারু উপরে রেঞ্জের ক্লাস হলো হুজুরদের। বৈষয়িক জ্ঞান নেই, মোবাইল বানাইব এটি কাফেররা বানালে, আল্লাহ বদিল্লা বানাই রেখছে। বিমান বানাইব আল্লাহ আফসারিরে ফাটাইব, কাফেররা বিমান বানাইব, আফসারিরা ছড়ি হজ যাইব, হেতেরে মাল দিব, আর কিতে না 4-5 বছর পরে তো ঠিক কইস জোরে গো মাই কিডি নাট বল্টু গুতাই গাতাই বানাই পারলে আফসারি করে আর আলেমের করে ফাটানি। কাজী ইব্রাহিম যে কইছে করোনা পাইছে আমাদের দেশে আইতো না, সব মানুষ তার পাগল কইছে, করোনা পাইছে লোমো হালাইতে আর বাংলাদেশে আচ্ছা নি। এতে প্রথম গেছে যাত্রাবাড়ি কনে মাছ বাজারও গোস্ত বাজারও, দেখছে যে মাছের যেভাবে পুড়ে কোয়াল লাগছে, মাস্ক কারো নাই। করোনা এই দেশও আসে আল্লাহ আপনার করোনা দৌড়টি ফ্লাইওভার পার হয়ে সাইনবোর্ডের কাছে আছে, রায়ের বাগ শনি রাখা পার হয়ে হেতে সাইনবোর্ড এনে আছে সিটান রোড, আসে লোকাল বাস উঠছে, উড়ি মনে করছে লোকাল বাসও করে যেদিকে যায় নরসিংদীর দিকে যাইব, যেইভাবে লোকাল বাসে মানুষ ওড়ে। করোনা ভাই আর আক্কল হয়েছে, ওই আরে কত জাগালাতে তোরা জাগাতে আয় কানে দিচ্ছি। কাজী ইব্রাহিম সাহেবের সেলুট জানাইয়ের আইতাম না বাংলাদেশে, করোনা হাঙ্গ লোম আলাইছিনি তো আলেমে কেমনি বসে এটা মরার পর তোরা ব্যাকি বুঝবি, উম্মা ব্যাগ তো শেয়ানা কমিটির মহাসচিব হুজুর গেরা। আল্লাহু আকবার। তাম জগতে অজ্ঞান নবীরে কেউ বালা কয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু কারো সাথে মুসাফা দিলে জান্নাতের গ্রাম আসে, কারো সাথে মুসাফা মোয়ানাকা করলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কোনো পথ দিয়ে নটনা দিয়ে হাঁটলে 1 সপ্তাহ পর্যন্ত জান্নাতের গ্রাম আসে। কথাগুলো এত সুন্দর, মুক্তা
মালার মতো কথা, এত সুন্দর চেহারা, তাকাইতেই মন চায়, এত সুন্দর কথা, তার অল সুন্দর আর সুন্দর। কিন্তু ওনারে মক্কাবাসীর দুই অজ্ঞান লোক ছাড়া বেগ বলে গালিগালাজ করত। লক্ষ লক্ষ পয়গাম্বর, কারো ঘরে গ্রামবাসী, এলাকার মানুষ, থানার মানুষ, জেলার মানুষ ভালো কইছেনি। আরো কি, কোন নবী রাসূলেরই নিজের গ্রামে থাকতে